বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। আজ আমি আমার চাদরটাকে শেষ করতে পারলাম কমপ্লিট করে। তোমরা দেখতে পাচ্ছ যে এই চাদরটা আমি তোমাদের কাছে আরেকদিন শেয়ার করেছিলাম, তখন কাজটা আমি শুরু করেছিলাম। আজকে এটা শেষ করলাম এবং শেষ করে বিছিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো তোমরা যে কেমন লাগছে। এই যে এখানে আগে কাজ করা ছিল, এখানে হালকা অলিভ কালার আর কমলা রঙের সুতো দিয়ে করা কাজ করা আছে। আর সেটার সাথে ম্যাচ করে আমি অলিভ কাপড় কিনে এর সাথে জোড়া দিয়েছি, দিয়ে এই অলিভ কাপড়ের উপরে আবার অন্য একটা লতানো ডিজাইন করে দিয়েছি যাতে এটার সাথে ম্যাচিং হয়। এইভাবে ম্যাচিং করে চাদরটা আমি শেষ করলাম। এখন এই চাদরটা একটা নতুন রূপ পেল। এই চাদর আসলে অ্যাকচুয়ালি এটা ছিল একটা টেবিল ক্লথ, কিন্তু এই মাপের কোনো টেবিল আমার বাসায় নেই, আবার চাদরও হিসাবেও ছোট হয়। কিন্তু এদিকে আমার মার হাতের করা ফেলতেও তো মায়া লাগে, সেই জন্য ভাবলাম যে এইভাবে এটাকে আমি নতুন বানিয়ে ফেলি। তো বন্ধুরা, এইভাবে আমি পুরানো জিনিসকে আবার নতুন করে ফেললাম। তোমাদের কাছে কেমন লাগছে আমার আইডিয়াটা? এই যে দেখো, এভাবে কিন্তু আসলে আমরা আমাদের বাসার পুরনো অনেক জিনিসই নষ্ট না করে বা ফেলে না দিয়ে আমরা এইভাবে আবার নতুন করে নিতে পারি। তাহলে তখন এটা আবার আরও কিছুদিন ব্যবহারও করা যাবে এবং এটা নতুন রূপ ফিরে পাবে। এই যে দেখো আমার পুরো চাদরটা যে চারপাশে করেছি, এই যে চারপাশে করা হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগছে আমার এই নতুন চাদরটা? আশা করি ভালো লাগছে। ভালো লাগলে সবাই আমার সাথে থেকো, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার বুদ্ধিটা কেমন হলো সেটাকে একটু তোমরা কমেন্টে লিখে জানিও। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।